নাসিরউদ্দিন সাথী, তাকেও একটি হত্যা মামলায়, তিনি মাই টিভির চেয়ারম্যান, তাকেও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ পরবর্তী তাদের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা করতে পারে যদি মামলার অগ্রগতি তাদেরকে প্রয়োজন হয়। তৌহিদ আফ্রিদি এবং তার বাবা সাথী পাশাপাশি দাঁড়িয়েছিল, তারা আসলে কথাবার্তা কখনো কিছু তাদের দেখছেন কিনা, বা তারা ঘাট গল্প কখনো তারা ছিল, কিন্তু তারা তো সাধারণত আসামিরা সেখানে তারা একসঙ্গে থাকলে আসামিরা কথা বলে, তাদের মধ্যে কথা হয়। সেখানে আদালতে যখন চলে তখন এই ধরনের তাদের মধ্যে কথা বলা সঠিক না, তারা উচিত না। তারপরেও অনেক সময় আসামিরা অনেক সময় চেষ্টা করে, সেখানে আদালত বা আমরা যারা থাকি আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। তৌহিদ আফ্রিদি হাসি মুখে উঠছিল, কিন্তু আসার সময় সে মানে পুলিশ দ্রুত, যেহেতু নিরাপত্তার স্বার্থে দ্রুত তাদেরকে আদালতে বের করে হাসপাতালে নেওয়ার সময় যখন দ্রুত নেয়, এই কারণে মানে রাগান্বিত হয়ে পুলিশকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে। এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? আসলে আসামিদের মধ্যে তো দুটো জিনিস কাজ করে, তারা যে আদালতে উঠার সময় হাসে, এতে তারা প্রমাণ করতে চায় যে তাদের কিছুই হবে না, এটাই তাদের জনগণকে বুঝাতে চেষ্টা করে। এই এক। দুই নম্বরে এখনকার যে রিমান্ড বা তাদেরকে আমরা রিমান্ডে নিচ্ছি, তাদেরকে তো আমরা ওই ধরনের ফ্যাসিস্ট আমলে যেভাবে রিমান্ডে নেওয়া হতো সেভাবে নেওয়া হয় না। তাদেরকে আদালতের নির্দেশনা মান্য করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তো সেই জন্য অনেক সময় তারা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক সময় অঙ্গিভঙ্গি করে, অনেক ধরনের স্লোগান দেয়, হাসে, কিন্তু এগুলি আমরা কোনো ধরনের দৃষ্টিভূত আমরা নিচ্ছি না। আমরা আইনের গতিতে চলবে, আইনে তাদের কৃতকর্মের বিচার হবে। এই সব নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।